আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের এখন কলিজা ভুনা দেখাচ্ছি। আমরা একটা প্যানে পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ এলাচ, দারচিনি, একটা তেজপাতা দিয়ে নিয়েছি। এখন রসুন বাটা, আদা বাটা 1.5 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিয়েছি। দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এখন গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দেবেন। আপনারা হয়তো বা ইতিমধ্যে ক্যাপশন দেখে জেনে গিয়েছেন আমরা কলিজা ভুনা করছি। এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে নেবেন। দেন এটা নাড়াচাড়া করবেন। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লো রাখতে হবে। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে নিব। ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পর বলক আসলে উঠিয়ে নিব, নাড়াচাড়া করে নিব আবারও। এখন আগে থেকে রেডি করে রাখা কলিজা ভুনাটা আমরা দিয়ে দিচ্ছি। কলিজাগুলো দিয়ে একসাথে নাড়াচাড়া করতে হবে, খুব ভালো করে মিক্স করতে হবে। একটার সঙ্গে মশলার সঙ্গে যেন কলিজাগুলো খুব ভালোভাবে মিক্স হয়। এবং একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ বলক আসার পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন ভালো করে খুব কষিয়ে নিতে হবে। আপনাদের ভিউয়ার্স মনে রাখতে হবে, মাংসটা যত ভালো করে কষানো হবে, যত ভালো করে সব কিছু মিক্স হবে, জালে আসবে, ততই ভালো হবে। এখন 1 টেবিল পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যতটুকু পরিমাণ পানি দিতে চান বা প্রয়োজন মতো দিবেন। আর 5-6টা কাঁচামরিচ দিয়েছি স্বাদের জন্য। গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পর 5-7 মিনিট রান্না করার পর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি খুব ভালো 1 টেবিল করে। চামচ। এখন আমার এটা ঢাকনা দিয়ে খুব দিব। একটা আঠালো টাইপের দিন 5-7 তরকারিতে মিনিটের চলে মতো এসেছে। রান্না করলেই রেডি আমাদের কলিজা ভুনা। মোটামুটি রেডি আমাদের কলিজা ভুনাটা। উঠিয়ে নিব। আর দেখতেই বোঝা যাচ্ছে খুব লোভনীয় এই তো হয়েছে। আপনাদের এখনই এটা দেখিয়ে যদি একটা দিচ্ছি পরোটা বা লুচির সাথে কেমন খাওয়া হয়েছে। যায় খুবই ভালো লাগবে। খুব মজা হয়েছে। ইভেন দেখতে খুবই লোভনীয় হয়েছে। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।